अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल करीम, व मन यकफ़ुर बिल ईमानि फ़क़द हबित अमलुहु व हुवा फ़िल आखिरति मिनल ख़ासिरीन। व क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, अन तुमिन बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रसूलिहि वल यौमिल आखिर व तुमिन बिल कदरि खैरिहि व शर्रिहि। उपस्थितिगण, আমি আপনাদের সম্মুখে আজকে আকীদা সম্পর্কে আলোচনা করব। আকীদা কাকে বলে, মুসলিম জীবনে আকীদার গুরুত্ব কতটুকু। সর্বপ্রথম আমরা চলে আসি আল আকীদা শব্দটি শাব্দিক অর্থ কি। আল আকীদা শব্দটি উকদাতুন শব্দ থেকে উদ্গত, অর্থ গিরা বা বাঁধন। যেমন পবিত্র কোরআনের উকদাতুন নিকা বা নিকার বাঁধন বলা হয়েছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 235 ও 237। বাঁধনের মাঝে কি আছে তা না দেখেই শুধু শুনে চূড়ান্ত বিশ্বাস করার নামই হচ্ছে আকীদা। মূলত কর্ম ছাড়া কোনো বিষয়ের সন্দেহাতীত চূড়ান্ত বিশ্বাস ও আকীদা। তাই আল্লাহ তাবারক ও তাআলাকে না দেখে ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, হাসর, কিয়ামত, কবরের আযাব ইত্যাদি অদৃশ্য বিষয় না দেখেই শুধু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনায় সুদৃঢ় বিশ্বাস করার নামই হচ্ছে আকীদা। এই জন্যই পবিত্র কোরআনের শুরুতেই মুত্তাকিদের প্রথম গুণ হিসাবে আল্লাহ তাবারক ও তাআলা অদৃশ্য বিশ্বাস করার প্রতি বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 3 মধ্যে বলেন, আকীদা মুসলিম জীবনের মূল সম্বল। তাই আকীদা বিশুদ্ধ না হলে জীবনের সকল প্রকার কর্ম নিষ্ফল বা বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র আল কোরআন মাজিদ সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অথচ অধিকাংশ মানুষের আকীদার শিরক মিশ্রিত এবং আমলে বিদআত ও কুসংস্কারের পরিপূর্ণ। ফলে আল্লাহ তাবারক ও তাআলার বিধান অনুযায়ী আমল করে কোনো লাভ হচ্ছে না। সূরা আল আনাম 82 ও 88 নম্বর আয়াত। আকীদাগত সকল বিষয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ঈমানের রুকুন সমূহ, যা প্রত্যেকের উপর ফরজ। ঈমানের এই 6টি রুকুন আকীদার মৌলিক ভিত্তি। যদি আকীদা সংক্রান্ত আরও অনেক বিষয় রয়েছে, তাই এই মৌলিক 6টি বিষয়ের প্রতি সর্বগ্র ঈমানকে দৃঢ় করতে হবে। কারণ তাওহীদে আকীদার ভিতরে না থাকলে, কারণ কোনো ব্যক্তির মধ্যে তাওহীদি আকীদা যদি না থাকে, যেমন কোনো ব্যক্তি মুসলিম হতে পারে, তেমনি অন্যান্য হাজারো আমল করলেও আল্লাহ তাবারক ও তাআলার নিকটে গৃহীত হবে না, বরং বাতিল বলে গণ্য করা হবে। কারণ এটা হচ্ছে মুসলিম হওয়ার প্রধান শর্ত। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন। তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, ফেরেশতা মণ্ডলীদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রসূলগণদের প্রতি, শেষ দিবস এবং তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে যে ঈমান।